ডিএনএ পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয় সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি আসলে হারিস চৌধুরীরই। এই তথ্যের ভিত্তিতে তার মরদেহ পরিবারের ইচ্ছানুযায়ী পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 2021 সালে গণমাধ্যমে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী মাহমুদুর রহমান নামে সাভারের মাদ্রাসায় দাফন হয়েছিলেন। বিষয়টি মীমাংসায় আদালতে শরণাপন্ন হয় তার পরিবার। হারিস চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। এই ডিএনএ পরীক্ষার রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ হয়েছে। গত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জামিয়া খাতামুন নাবিউন মাদ্রাসা সাভার বিরুলিয়া থেকে, আপনারা মিডিয়ার অনেকে জানেন, অনেকে উপস্থিত ছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পরে 5ই নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার পিতার। বর্বরচিত একটা হামলায় যেটাতে এতগুলো মানুষ মারা গেছে, সেটাতে তাকে অ্যাকিউজ করে, নোংরাভাবে একটা প্লট করে, ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়িয়েছে। আরও মামলা পেন্ডিং আছে। সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু সে নেই সেটা দেখার জন্য। তার থাকার কথা ছিল। আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি। আমরা কেঁদেছি। আমরা গত পরশুদিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে। আব্বু নেই। 3 বছর পর উনি নিষ্পাপ, সেটা প্রমাণিত হলেন, আরো হবেন ইনশাআল্লাহ।